2 সপ্তাহ ধরে গাজার আল শিফা হাসপাতালে তাণ্ডব চালানোর পর অবশেষে হাসপাতালটি ছেড়ে গেছে ইসরায়েল সেনারা। তবে চলে যাওয়ার আগে উপত্যকাটির সবচেয়ে বড় হাসপাতালটিকে পরিণত করে গেছে ধ্বংসস্তূপে। ভবনের ধ্বংসাবশেষ আর আবর্জনার মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফিলিস্তিনিদের লাশ। হাসপাতালটি ঘাঁটি করে নাশকতা চালাচ্ছে হামাস, এমন অভিযোগ এনে গেল 2 সপ্তাহ ধরে সেখানে অভিযান চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, এ সময় আটক হওয়া 900 জনের মধ্যে 500 জনই হামাসের সদস্য। এছাড়া হাসপাতালটি থেকে উদ্ধার করা হয় বহু অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথিও, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। Until now, we have arrested over 250 হাসপাতালটিতে অভিযান চালিয়ে আমরা গ্রেনেড, আরপিজি লঞ্চার, মর্টার্স, AK-47 এর মতো অস্ত্রশস্ত্র পেয়েছি। সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যেই হাসপাতালটিকে ব্যবহার করেছে হামাস। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, হাসপাতালটিতে অভিযানে অন্তত 300 জনকে হত্যা করেছে ইসরায়েল সেনারা, যাদের বেশিরভাগই বেসামরিক। নিহতদের মধ্যে রয়েছেন চিকিৎসকও। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন রোগীরও, যাদের হাসপাতাল চত্বরেই কবর দেয়া হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মরদেহ আটকে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। যুদ্ধের কারণে বাড়িঘর হারিয়ে এখানে আশ্রয় নিয়েছিলাম, তবে তাতে রেহাই দিল না ইসরায়েলের সেনারা। আমাদের সাথে সাথে হাসপাতালটিতে থাকা আহত মানুষগুলোকে বের করে দিয়েছে তারা। এদিকে দক্ষিণে রাফাতে হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। তবে সেখানে হামলা না চালিয়ে বিকল্প কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে ভার্চুয়ালি বৈঠক করা হয় যুক্তরাষ্ট্রের সাথে। মিলা খন্দকার, চ্যানেল 24।